অর্ণব ছিল এক সাধারণ ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল বড়। সে চেয়েছিল চিত্রশিল্পী হতে, কিন্তু তার কাছে ছিল পুরনো রং ও পেন্সিল। একদিন তার জন্মদিনে দাদু তাকে একটি পুরনো পেন্সিল উপহার দিলেন। পেন্সিলটি দেখতে সাধারণ হলেও দাদু বললেন, এই পেন্সিলটি বিশেষ, ভালো কাজে ব্যবহার করলে এটি তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। অর্ণব পেন্সিলটি নিয়ে খুব খুশি হলো। পরের দিন অর্ণব একটি ছবি আঁকা শুরু করলো। সে একটি ছোট্ট পাখি আঁকলো। হঠাৎ সে দেখতে পেল পাখিটি কাগজের ভেতর থেকে সত্যিকারের পাখি হয়ে উড়ে গেল। অর্ণব অবাক হয়ে গেল। সে বুঝলো দাদুর দেওয়া পেন্সিলটি সত্যি জাদুকরি। অর্ণব প্রথমে মজা করে অনেক কিছু আঁকতে লাগলো, একটি খেলনা গাড়ি, এক প্লেট মিষ্টি। কিন্তু ধীরে ধীরে সে বুঝলো এই পেন্সিলটি শুধু নিজের জন্য ব্যবহার করা ঠিক নয়। একদিন তার গ্রামে ভীষণ খরা দেখা দিল। গাছপালা শুকিয়ে গেল এবং মানুষেরা পানির জন্য কষ্ট পাচ্ছিল। তখন অর্ণব একটি বড় নদী আঁকল। জাদুকরি পেন্সিলের সাহায্যে সেই নদী সত্যি হয়ে গেল এবং গ্রামবাসীরা পানির জন্য আর কষ্ট পেল না। গ্রামে এই জাদুকরি পেন্সিলের গল্প ছড়িয়ে পড়ল। এক লোভী লোক অর্ণবের কাছে এসে বলল, আমাকে তোমার পেন্সিল দাও, আমি অনেক ধনী হয়ে যাব। কিন্তু অর্ণব বলল, এই পেন্সিল শুধু ভালো কাজের জন্য, দুষ্টু কাজের নয়। লোকটি রেগে চলে গেল, কিন্তু পেন্সিল চুরি করার পরিকল্পনা করলো। এক রাতে লোকটি পেন্সিল চুরি করে নিল। সে অনেক সোনা আঁকলো, কিন্তু সোনাগুলি জাদুকরিভাবে বালুতে পরিণত হয়ে গেল। লোকটি বুঝলো এই পেন্সিল দুষ্টু কাজে ব্যবহার করা যায় না। পেন্সিলটি নিজে থেকেই আবার অর্ণবের কাছে ফিরে এলো। অর্ণব পেন্সিলটি দিয়ে তার গ্রামটিকে আরো সুন্দর করে তুলল এবং সে একটি স্কুল এবং একটি খেলার মাঠ আঁকলো। সে গ্রামের বাচ্চাদের শেখাতে শুরু করলো কিভাবে স্বপ্ন দেখা যায় এবং সেগুলি পূরণ করা যায়। পেন্সিলটি অর্ণবের জীবনে সেরা উপহার হয়ে উঠল, এবং কারণ এটি তাকে শুধু স্বপ্ন দেখতেই নয়, সেগুলি পূরণ করতেও শিখিয়েছে।